এখন সবই নতুন। ওই দেখো কি সুন্দর, দেখো। হ্যাঁ, এই আবার ঢেকে দে। দেখো বেগুন গাছে বেগুন ধরেছে। শর্টকাট খুঁজতেছে, দেখো পড়ে যেও না আবার। আর এই যে সর্ষে, এটা হচ্ছে আমার দাদার জমি, এখানে পুরো সর্ষে ক্ষেত। আর এই যে আলু, তাই বেগুন এই ছোট্ট ছোট্ট কুড়ি কুড়ি বেগুন হয়েছে। লোকের, এটা লোকের জমি। এই দেখো টমেটো, হ্যাঁ লোকের জমির লঙ্কা, দুটো নিলে পরে হবে না, মন ভরবে না। বড় বড় দেখে নি, তারপর যদি বেড়ে পিটায় আমি বলবো এই মহিলা আমাকে বলেছে, বলবো এটা আমার ক্ষেত বলে। চলো আঁকাও ধীরে ধীরে। আমি আঁকা তুলি, কেউ বলতে পারবে না। দে 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 দে, সুন্দর লাগছে এটা দেখতে সুন্দর, কেউ বলতে পারবে না এটা কি। তো সুন্দর সর্ষে ক্ষেতটা, জানি না এটা কার। আমরা একটু ফটো ভিডিও তুললাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এক ধরনের কি ফল দিল, কি লণ্ঠন ফল না কি বেশ বলে। দেখো কলা পাতা, দেখো কি সুন্দর বাঁধাকপি হয়েছে। এই এটাই তো দে, এটা কি, এটা বাঁধাকপি না? তাহলে সেটাই তো বললাম। কত বড় বড় হয়েছে, একটা ছিড়বো রে। তারপর যদি ওইটা তোদের, তাহলে বেশি ছিড়বো না। লোকে ভেবে মানে ক্ষেত থেকে টাটকা গাজর তোলা। তুমি নিজে তোলো। আমি তুলতে পারবো না, ও তুলতে গেলে আমি উল্টে পড়ে যাবো। হেভি খেতে, খেয়ে দেখো একটু। গাজর কাটে তো, হ্যাঁ ওদের দেখো হেভি মিষ্টি না? হেভি মিষ্টি। তোর জন্য করে যা। বাঁধাকপি গুলো কি সুন্দর লাগছে দেখো। এই আর তুলিস না বাবা, আর তুলিস না, আর তুলিস না। মূলোটা কত বড় দেখো, এই দেখো একদম শক্ত টাইট। না না এটা বেশি ভালো। দুটোই তুলে নাও না, এটা ওটা করে আর কি লাভ আছে বাবা। গোড়া ধরো। এটা বুড়ো গাছ আসলে বুড়ো কিছু বলে না, বলে না। এই দাঁড়া, ওই মাটিগুলি না এই জায়গা ধরতে হবে, না ধরলে হবে না। চলো এই দেখো মাটিটা ধরে বড় বড় কপি, সরি বাঁধাকপি, কপি না বাঁধাকপি। ক্ষেত থেকে বাঁধাকপি, পেঁপে, ফুলকপি, লঙ্কা, টমেটো, গাজর, কত কিছু নিয়ে এসেছি। বানাবে ফুলকপির পকোড়া, দেখেছো? আগে তোলার আগে রান্নার রেসিপি রেডি। শুভকে নিয়ে দিয়ে দিতে হবে। কেন? চুপ করো, বাজে কথা বলো না। এই ফলটার নাম হচ্ছে রসনা। রসনার মতো দেখো টপ টপ করে পড়ছে, খেতে কেমন? হ্যাঁ, বাজে এখন 3:40। এখানে কীর্তন হচ্ছে, আমাদের স্নান হয়ে গেছে, স্নান করে চেঞ্জ করলাম। অতনুরও স্নান হয়ে গেছে। কি গো, এইদিকে এদিকে। মেশো মেশোকে দেখিয়েছি, আমার শাশুড়ি সবাই স্নান হয়ে গেছে। সিনটিও কোথায় চলে গেল? না, একটু একটু রোদ আছে, রোদ চলে গেছে, আর যেতে পারবে না। যেখানে যাওয়ার কথা আর যাওয়া হবে, অলরেডি 2:40। গুটি বেড়ায় কাজ ফেলিস না, পিছনে দিকে। এই জন্যই তোর সঙ্গে কিন্তু খেলতে ইচ্ছা করে না আমার, কিন্তু এই জন্য ভালো লাগে না কিন্তু।
এই 3-6 বললেই রাগ ওঠে। কেটে দিয়েছি দাদুকে। চারে কাটা যা হরি বল। এটা বের করলাম, এবার আরেকবার চালিয়ে। ওই ওনার গিন্নি আছে তো, আমি আবার খাওয়াতে যাবো কেন? বাঁধাকপিটা সাইডে খাওয়া হোক, আবার কি কি চাইছে ও আবার? ও, নাহলে গোটাই কত লেবু রয়েছে তো, নিয়ে এসছো তো লেবু। কত খাবি তুই? মা ধনে পাতা দাও না? ধনে পাতা বোঝা যাচ্ছে না ঝোলে। ছাগলগুলো দেখো, যেখানে দেবে সেইখানেই যাবে, এখানে আছে তা সত্ত্বেও আবার ওই বেশি দিস না, সকালে যে অনেক খেয়েছে। এখন এখন বাজে 4:44। আমরা রেডি হয়ে গেছে, আমার শাশুড়ি যাচ্ছে শিনুকে ডাকতে। আমি শাড়ি পরলাম, এই শাড়িটা এর আগেও আমি পরেছি লক্ষ্মী পুজোতে, মেবি হয়তো, আমার ঠিক মনে নেই। প্রচণ্ড ঠান্ডা লাগছে। আমাকে কেমন লাগছে, যা মানে যে পরিস্থিতিতে আমি সেজেছি, পুরো ছোট্ট একটা ডুমের আলো, তার মধ্যে একটা ভাঙা আয়না। যাই হোক, যা আছে যেই পরিস্থিতিতে, বাট ভালোবাসাটা, আন্তরিকতাটা হচ্ছে মেইন। কি আছে না আছে ওটা ম্যাটার করে না। এই জায়গাটার নাম কি? কি? কমলনগর। আর মন্দিরটা কিন্তু খুব সুন্দর, তারা তোমার দেখাচ্ছে। ভাল লাগে বলো, কি সুন্দর জায়গাটা। এ ও বড় বেশি কথা বলে।